আসসালামু আলাইকুম। ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে আজ সবাইকে সালাম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে এটা বিফ কিমা দিয়ে আমরা বানাবো শিশ কাবাব। তো রেস্টুরেন্ট স্টাইলে শিশ কাবাব কীভাবে বানানো হয় সেটাই আজকে আমাদের রেসিপি। তো রেসিপিটা ইনশাল্লাহ সবাই পুরো ভিডিওটা দেখবেন। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো চলুন আমরা কিমাটাকে এখন মেশিনে দিয়ে আরেকবার একে ব্লেন্ড করে নেব। তারপরে কিভাবে কি মিক্স করবো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তিন কালারের তিনটা শিমলা মরিচ, 3 কালার ক্যাপসিকাম আমরা কুচি করে এটা গ্রেট করে নেব। ওরা পানিটা বের করে দেবো, ফিল্টার করে ওটার পানি বের করে দেবো। পানি থাকলে কাবাবটা ভালো হবে না বা স্টিকি থাকবে না, এই জন্য আমরা এটাকে পানিটা বের করে দেবো। এখন আমরা এখানে ঢালবো এটা পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ কুচি দিলাম। এটা পুদিনা পাতা কুচি করে কেটে দিলাম। লবণ স্বাদ মতো। 1 কেজি মাংসের ভিতরে 1 কেজি মাংসে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিলাম এটা 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া পাউডার, আধা চামচ জিরা পাউডার, আধা চামচ চিলি পাউডার, রেড চিলি পাউডার, হাফ টেবিল টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, সুন্দর একটা ফ্লেভার আসবে। ওয়েস্টার সস দিয়ে দিলাম। হাফ টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন গার্লিক চপস। ওকে, এবার আমরা করে মিক্স করে নেব। এটা ফ্রেশ করিন্ডার লিভস, ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা। এখন ভালো করে এটা মিক্স করে রেখে দেবো 2 ঘন্টা। তারপরে এগুলো আমরাতে কাঠিতে লাগাবো। এইভাবে আমরা নেব, নিয়ে চুলায় কাঠিতে এভাবে কোট করে দেব। এইভাবে কোট করে দিতে হবে। আচ্ছা, এবার সবগুলো প্রথমে বানিয়ে নেব।
আছে। ওকে, এভাবে আমরা সবগুলো বানিয়ে নিলাম। এবার আমরা গ্রিলে দিয়ে আমরা এগুলারে কুক করে নেব। আসুন উল্টা পাল্টা করে সব সাইডে সুন্দর করে কুক করে নেব। এখন কুকিংয়ের সময় সুন্দর একটা ফ্লেভার উঠতেছে। এগুলারে ওপাশ করে উল্টাই দিই। অলরেডি কুক। ওকে, এভাবে আমরা এখন প্লেটে দিয়ে দেবো। এটা আমাদের সালাদ কাবাবের, এর সঙ্গে আমরা এগুলো সার্ভ করবো এখন মশাই। এভাবে ট্রাই করবেন বাসাতে, বাসা বাড়িতে সবাই বানিয়ে খেতে পারবেন। এটা রেস্টুরেন্টের স্বাদ পাবেন। খুবই মজাদার একটা রেসিপি। আমাদের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেন নাই অনুগ্রহ করে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, এবং শেয়ার লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুদের ইনশাল্লাহ। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।